এই সংকেতগুলি বলে দেয় আপনার শরীরে কি গন্ডগোল আছে। তাই অবহেলা না করে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনার যদি মুখে দুর্গন্ধ আসে, এটি কি সমস্যা হতে পারে? হজমের সমস্যা হতে পারে, মুখের ব্যাকটেরিয়া আপনার জমতে পারে। এর ঘরোয়া সমাধান কি? সকালে কুসুম গরম পানিতে লেবুর রস ও মধু মিশিয়ে আপনি সেটা পান করেন সকালবেলা। নিয়মিত ব্রাশ করেন আর জিহ্বা আপনার পরিষ্কার করা চালু করেন। জিভে আবার আপনার যদি জ্বালা হয়, জিভে জ্বালা, এটা কিসের জন্য? ভিটামিন বি এর অভাব। এটা অ্যাসিডিটি এবং গরম খাবারের জন্য এটা হতে পারে। আপনি মধু ও দেশি ঘি মিশিয়ে আপনি জিভে লাগাবেন, জিভের ঘা আপনার সেরে যাবে। ঠান্ডা দুধ বা নারকেল পানি পান করুন। বারবার মাথা ঘোরা, এটা লো ব্লাড প্রেশার হতে পারে, ডিহাইড্রেশনের জন্য হতে পারে, অনিয়মিত খাবার খাওয়ার জন্য এই সমস্যা হতে পারে। তো আপনাকে কি করতে হবে? পুদিনা পাতার রস, লেবুর রস আপনি মিক্সড করে এটা খাবেন সকালবেলা। হাফ চামচ পুদিনা পাতার রস, হাফ চামচ লেবুর রস, সেটা মিক্সড করে খাবেন। পর্যাপ্ত পানি পান করুন এবং সময় মতো আপনি খাবারটা খান। তাহলে দেখবেন যে এই সমস্যার সমাধান হয়ে যাবে। মিষ্টি খেতে ইচ্ছে করে, এটা আমাকে অনেকেই বলেছিল মিষ্টি খাওয়ার বেশি ইচ্ছা। তাহলে এটা কি? রক্তের মধ্যে আপনার শর্করা ওঠানামা বা স্ট্রেস বা ম্যাগনেসিয়ামের অভাব। তাহলে আপনাকে কি করতে হবে? ভেজানো বাদাম ও কিশমিশ, আপনি রাত্রে 4-5টা বাদাম আর 4-5টা কিশমিশ ভিজিয়ে রাখেন, আর সকালবেলা সেটা জল সহ চিবিয়ে চিবিয়ে খান। আর ডার্ক চকলেট খাবেন, এটা সীমিত পরিমাণে খাবেন, মানে কালো চকলেট যেটা। সকালে চেহারায় দেখবেন যে মুখটা ফুলে গেছে, চোখের নিচে ফুলে গেছে, তাহলে এটা কি ভাববেন? কিডনির সমস্যা হতে পারে। লবণ বেশি খাওয়া, পানি শূন্যতা, এটার জন্য হতে পারে। তাহলে আপনাকে কি করতে হবে? শসার রস, আপনি শসার জুস করে সেটা রস আপনি করবেন, সেই শসার রসটা খাবেন। লবণ কম খান এবং বেশি পানি পান করুন। বারবার ক্লান্তি অনুভূত হওয়া, আপনার সবসময় একটা অলসতা দুর্বলতা লেগেই থাকে, তাহলে আপনাকে কি করতে হবে? এর কারণ কি? ভিটামিন ডির অভাব, আয়রনের অভাব, ঘুমের ঘাটতির জন্য এই সমস্যা হতে পারে। রোজ 2-3টি খেজুর খান, রোজ 7-8 ঘন্টা অন্ততপক্ষে ঘুমান, সূর্যের হালকা আলো নিন, এটা কিন্তু মাস্ট বি। তো মাঝে মাঝে মাথা ব্যথা করা, এটা কি? ডিহাইড্রেশন, স্ট্রেস, ঘুমের অভাব, ক্যাফাইন, এই সমস্ত যদি থাকে তাহলে আপনার কি হবে? মাঝে মাঝে মাথা ব্যথা হবে। এটা কি? আদা কুচি, মধু মিশিয়ে খান, পর্যাপ্ত পানি পান করুন, তাহলে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। মাথা ঘোরা বা চক্কর খাচ্ছেন, আপনার মাথা ঘুরছে, কোনো সময় দেখছেন যে আপনি পড়ে যাচ্ছেন এরকম মনে হয়, তাহলে কি লো ব্লাড প্রেশার, পানি শূন্যতা, স্ট্রেসের কারণে এটা হতে পারে। তো এটি কি করবেন? 1 গ্লাস আপনার পানিতে লেবুর রস ও সামান্য লবণ মিশিয়ে এটা পান করুন। পর্যাপ্ত আর সারাদিনে পর্যাপ্ত পানি পান করেন, দেখবেন যে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। হাঁটতে আপনার কি হবে? বারবার মাথা ব্যথা যদি হয়, তাহলে ভিটামিন ডি এর অভাব, এটা স্ট্রেস, ডিহাইড্রেশন। তুলসী পাতার রস, মধু খান, নিয়মিত পানি পান করুন ভালো মতো। ক্রমাগত কাশি যদি থাকে, ঠান্ডা লেগে যাওয়া, ধুলোবালি, অ্যালার্জি, এরকম যদি আপনার সমস্যা হয়, তার আপনার যদি কাশি বারবার হয়, তাহলে কি করবেন? আদার রস, মধু মিশিয়ে দিনে সকালে ও রাত্রে 2বার করে খান, আর কুসুম গরম পানি পান করুন। দেখবেন যে 2-3 দিনের মধ্যে আপনার ক্রমাগত যে কাশিটা হচ্ছে সেটা ঠিক হয়ে যাবে। পায়ে ফোলাভাব অনুভূত হওয়া, এটা কিডনির সমস্যা, এটা হতে পারে। লবণ বেশি খাওয়া উচিত নয়, এটা হার্টের সমস্যাও হতে পারে। তো এটা কি করবেন? ধনেপাতা সেদ্ধ করে জল এটা পান করা চালু করে দেন। 1 মুঠো ধনেপাতা নেন, 2 কাপ জলের মধ্যে ফুটান, 1 কাপ হলে সেটা ছেঁকে আপনি সেই জলটা সকালবেলা খালি পেটে পান করেন। এটা লবণ কম খাবেন এবং পা উঁচু করে একটু বিশ্রাম নিন, মানে যখন শুবেন তখন পাটা একটু উঁচু করে বিশ্রাম নেওয়া খুবই ভালো। আর মুখ ও চেহারা ফ্যাকাশে হয়ে যাওয়া, মানে সাদা হয়ে যাওয়া, এটি অ্যানিমিয়া, ভিটামিনের অভাব, পুষ্টির ঘাটতি। তাহলে এটি কি করবেন? বিটরুট, গাজর, আপেল, এগুলো কি করবেন? জুস বানাবেন, জুস বানিয়ে আপনি সকালবেলা এটা খাবেন, প্রতিনিয়ত খান। আপনার চেহারা যে ফ্যাকাশে ভাব সেটা দূর হয়ে যাবে এবং আপনার চেহারা গ্লোয়িং করতে এটি সাহায্য করবে। তো এই যে এই ছোট ছোট কাজগুলো করুন এবং এর থেকে উপকৃত হন। এটা অবহেলা না করে, যদি বেশি সমস্যা হয় অবশ্যই ডাক্তারের সুপরামর্শ নেবেন। তো
কম সমস্যা হলে এগুলো করলেই হয়ে যাবে। তো আজকে এখানে রাখছি, আবার দেখা হবে নেক্সট ভিডিও।